বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লালপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শত শত নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করে সেখানে নেতাকর্মীরা শেখ হাসিনা দেশে ফিরবে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। এরপর জানাবো, কাগজপত্র প্রায় প্রস্তুত, যে কোনো সময় বেনজিরের দেশে ফেরানো হবে। দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, পাসপোর্ট জালিয়াতি, মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, নিখোঁজ অন্তত 18। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ উপকূল সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ডুবে গেছে। এই ঘটনায় স্থানীয় জেলেদের উদ্ধার অভিযানে 18 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এখনও 18 জন নিখোঁজ রয়েছে। এদিকে গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে ভেসে এলো চোর চোর। পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাজধানী গুলশানের মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, একটা চোরকে প্রোটেকশন দেয়া হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পর এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, দুর্নীতি দূর করতে হলে সর্বপ্রথম সরিষার ভেতর থেকে ভূত তাড়াতে হবে, বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজেকে জাগিয়ে তুলুন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দক্ষতার সঙ্গে আধ্যাত্মিকভাবে সমন্বয় সাধন করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে 14তম ইয়ুথ সামিট করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ রাজধানীর ঢাকা কলেজের শহীদ আনম নজিবুদ্দিন খান খুররম অডিটোরিয়ামে দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লালপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এই মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। তারা ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের নেতৃত্বে মিছিলটি হয়েছে। জানা গেছে যে মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লালপুর এলাকা দিয়ে ঘুরে তারপর সেটি আসলে সামনের দিকে এগিয়ে যায় এবং অবস্থায় বর্তমান সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আগের থেকে অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে এবং তারা যে কোনো মূল্যে আওয়ামী সরকারকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য দেশজুড়ে ব্যাপক কার্যক্রম চালাতে শুরু করেছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা আসলে দেশটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তারা দেশটাকে আবার একটি সমৃদ্ধ করার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যতটুকু দেখা যাচ্ছে এতে মনে হচ্ছে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে আসুক বা না আসুক, আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকে অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। তারা যার যার জায়গা থেকে অবস্থায় নতুন করে আওয়ামী লীগকে বাংলাদেশের ভেতরে আবারও তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন করে আবার তারা আওয়ামী লীগকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করেছে। সেই কার্যক্রমে একরকম দিশেহারা হয়ে যাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা, কারণ তারা নিজেরা পুরোপুরি এখন অস্থির হয়ে যাচ্ছে।
কাগজপত্র প্রায় প্রস্তুত, যে কোনো সময় বেনজিরের দেশে ফেরা। দুর্নীতি, জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন, পাসপোর্ট জালিয়াতি এবং মানবতা বিরোধী অপরাধের ঘটনাসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের মুখপাত্র এবং উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। 1.5 মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী অবস্থায় রয়েছে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। তাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি বললেও বারবার সালাউদ্দিন যেসব কথা বলেছেন বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। সালাউদ্দিন বললেন যে মাত্র কয়েকদিনের মধ্যে বেনজিরকে দেশে ফেরত আনা হবে, অথচ এখনও বেনজির দুবাইয়ের কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত বেনজিরকে বাংলাদেশে ফেরত আনতে পারেনি বিএনপি। অবস্থায় বেনজিরকে আদতে ফেরত আনতে পারবে কিনা, নাকি প্রতিনিয়ত তারা নতুন নতুন আপডেট দিচ্ছে বিএনপি যে আজ বেনজিরকে আনা হবে, কাল আনা হবে, পরশু আনা হবে। বাস্তবতার সঙ্গে বিএনপির কথাবার্তার সঙ্গে কোনো মিল নেই। অবস্থায় বেনজির আদতে তাকে দেশে ফেরত আনতে পারবে কিনা এই সরকার, সেটি সন্দেহমূলক। নাকি আদতে বেনজির আটক হয়নি, সে বিষয়টি নিয়েও অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। যদি বেনজিরকে দুবাই পুলিশ আটক করে, তাহলে কেন এত দেরি হচ্ছে তাকে আনার বিষয়ে, সে সম্পর্কে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো সঠিক উত্তর দিতে পারেনি তারা। টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, নিখোঁজ 18 জন। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীদ্বীপ উপকূল সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ডুবে গেছে। এই ঘটনায় স্থানীয় জেলেদের উদ্ধার অভিযানে 18 জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছেন, তবে এখনও অন্তত 7 জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আজ আনুমানিক 6টার দিকে সাবরং ইউনিয়নের শাহপরীদ্বীপ পশ্চিমপাড়া নৌঘাট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সাগরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রবল স্রোত উত্তাল ঢেউয়ের কারণে মিয়ানমার থেকে আসা ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা 2টি ইঞ্জিন চালিত মাছ ধরা ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায়। পরে সাগর থেকে 18 জনকে জীবিত উদ্ধার করে শাহপরীর পশ্চিমপাড়া নৌঘাটে নিয়ে আসা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী নৌকাটিতে 27 জন রোহিঙ্গা ছিল। উদ্ধার হওয়া 18 জনের মধ্যে 4 জন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মাঝি, কমিউনিটি নেতা এবং বাকি 14 জন উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। উদ্ধার হওয়া 4 মাঝি হলেন উখিয়ার বালুখালী, জামতলী এবং টেকনাফের জাদিমোড়া এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর আলম 37, জাহেদ 42, সৈয়দ নূর 27 এবং নূর কামাল 40। উদ্ধার হওয়া সবাইকে প্রথমে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ এলো চোর চোর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ রাজধানীর গুলশানে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন পেছন থেকে তাকে কয়েকজনকে বলতে শোনা যায় একটা চোরকে প্রোটেকশন দেয়া হচ্ছে। আর শুক্রবার জুমার নামাজের পর এমন ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন পেছন থেকে একজনকে বলতে শোনা যায় একটা চোরকে প্রোটেকশন দেয়া হচ্ছে। আজ জুমার নামাজের পর এমন ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে হালকা জলপাই সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরে মসজিদ থেকে বের হচ্ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। সঙ্গে ছিল রাষ্ট্রীয় প্রোটেকশন। গাড়িতে ওঠার সময় একজন তাকে সালাম দেয়, অন্যজন বলেন একটা চোর 18 কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি। গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 3 বছর 8 মাস দায়িত্ব পালনের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র স্বাক্ষরের পরপরই আমার দেশকে তিনি বলেন, আমি ভীষণ অসুস্থ, প্রাথমিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, তাই আমি বিদেশে উন্নত চিকিৎসা নিতে যেতে চাই। এ কারণে আমার চিকিৎসা নিতে যেহেতু দীর্ঘদিন সময় লাগবে, সুতরাং আমি আর রাষ্ট্রপতি চালানোর মতো যোগ্যতা আমার নেই বলে জানিয়েছেন তিনি। এ কারণে তিনি পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন। তবে তার পদত্যাগপত্র দেওয়ার বিষয়
বিষয়টি সামনে আসার পর সবাই তার সমালোচনা করতে শুরু করে। সবাই জানিয়েছে যে চুপ্পু তিনি ইসলামী ব্যাংকের শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এবং ইসলামী ব্যাংককে দেউলিয়া করার জন্য শাহাবুদ্দিন চুপ্পুর মতো ফ্যাসিস্টরা পুরোপুরি দায়ী। তাই এদের কোনো ক্ষমা হবে না, এদেরকে অবশ্যই গ্রেপ্তার করে তারপর বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে এমন কথা জানানো হয়েছে।